দর্শক শুভেচ্ছা নিবেন। আজকে আমি আপনাদের সাথে একটি স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস তুলে ধরার চেষ্টা করব। আপনাদের মধ্য থেকে অনুরোধ এসেছে স্টকটির টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেওয়ার জন্য। তো আসুন আমরা দেখি, স্ক্রিনের দিকে নজর দেই। আপনারা স্ক্রিনে দুইটি অংশ দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট আর একটা হচ্ছে টেবিল চার্ট। দেখুন, টেবিল চার্টে যদি আমি আসি তাহলে দেখতে পাচ্ছি এই স্টকটা আমাদেরকে 19 টাকা 72 বা 70 পয়সা দরের সময় আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল। আমরা যারা তখন বাই করেছি তারা এখন 219% প্রফিটে আছি। দেখুন, এই স্টকটি একটা সময় বাই সিগন্যালে ছিল, বুলিশ মোমেন্টামে ছিল। এখন আস্তে আস্তে সবকিছু বেয়ারিশ হয়ে গেছে। দেখুন এখানে বাই সিগন্যালের এখানে নট লেখা আছে, নো লেখা আছে, হ্যাঁ, স্কোর দেয়া আছে আর 0 আউট অফ 10, অর্থাৎ কোনোভাবেই বাই করা যাবে 10, অর্থাৎ কোনোভাবেই বাই করা যাবে না, এরকম কিছু একটা বলছে। উইক বলতেছে তার মোমেন্টাম এবং তার যে স্কোর গুলো এবং যে মিটার গুলা, হ্যাঁ, ইন্ডিকেটর মিটার গুলা, তারপরে ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে এবং এটা নর্মাল, অর্থাৎ নিচের দিকে যেতেই থাকবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে কি, এটা সেফ জোনে আছে যদিও রেড জোনের মধ্যে আছে, হ্যাঁ। আপনারা যদি দেখেন তাহলে আর একটা বিষয় হচ্ছে যে এটার ভলিউম এখনো 100% দেখাচ্ছে। আর একটা হচ্ছে যে ট্রেন্ড, অর্থাৎ ডে, উইকলি অ্যান্ড 4 আওয়ার, এই তিনটা ট্রেন্ডই এখন ডাউনে আছে। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে স্টকটির অবস্থা মোটামুটি খারাপ, এমন ভালো না। তো এখন দেখুন, আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে আসি। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিছু লাল দাগ দেওয়া আছে। এই যে দেখুন, আমি কার্সার রেখেছি, এটা হচ্ছে 66 টাকা লেভেলে, 66 টাকা 80 পয়সা লেভেলে। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট উপরে ওঠার পর কিছুদিন রিটেস্ট হয়েছে। মার্কেটের একটা ধর্ম হচ্ছে, সে যদি উপরের দিকে ওঠে, ওঠার সময় যদি কোনো ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, এই গ্যাপটাকে সে রিটেস্ট করতে বা রিসপেক্ট করতে নিচে নেমে আসে। তো দেখুন, সেই ধারাবাহিকতায় সে নিচে নেমে এসেছে। রিসপেক্ট করার পর সে আর উপরে ওঠেনি, কারণ কি, এখানে রেসপেক্ট করে সে যখন রিটেস্ট নিবে, রিটেস্ট করার সময় এখানে আর একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটাও একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। দেখুন, ট্রেন্ড লাইনটাকে ভেদ করে নিচে এসেছে, নিচে আসার পরে এই ক্রস থেকে কি হয়ে গেছে, উপরে দুইটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, আর একটা হচ্ছে ট্রেন্ড লাইন। দুইটা, এই দুইটাকে ভেদ করার মতো, ভেদ করে উপরে যাওয়ার মতো ভলিউম তার ছিল না, যার ফলে সে কি করেছে, নিচে থেকে সে রিটেস্ট করেছে, সে উপরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি। এদিকে কেন পারেনি, আমি যদি লক্ষ্য করি যে সে যে পারেনি কেন, এখন এখানে দেখুন, আইসিই আইসিইএ 12.7, এর অর্থ হলো এখানে ছোট আকারের স্মার্ট মানি বিনিয়োগ করেছে খুব অল্প পরিমাণ। যে পরিমাণ বিনিয়োগ করেছে তার থেকে দ্বিগুণ সে সেল দিয়ে বেরিয়ে গেছে। ঠিক একইভাবে এখানেও দেখুন, যে পরিমাণ বিনিয়োগ করেছে তার থেকে ডাবল বা তার থেকে বেশি সেল দিয়ে বেরিয়ে গেছে। আবার এখানে দেখুন লেখা আছে কি, আইসবার্গ। আইসবার্গ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, ব্লক ট্রানজেকশন বা কারসাজির একটা প্রমাণপত্র বা ফুটপ্রিন্ট। হ্যাঁ, হতে পারে এরকম যে আপনার কোম্পানির এমডি হচ্ছে আপনার ছোট ভাই। আপনি এখন কি করতেছেন, আপনার কাছে কিছু স্টক আছে, আপনি আপনার ছোট ভাইকে বিনামূল্যে সেগুলো গিফট করতেছেন, অথবা একেবারে নামমাত্র মূল্যে তাকে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, একটা এক্সাম্পল দিতেছি, এটা সত্য ধরবেন না, বাট এরকম হয়ে থাকে। হ্যাঁ, এরকম হয়ে থাকে, দেখা যাচ্ছে যে এটা, এই ফুটপ্রিন্ট গুলো আমাদের এই সফটওয়্যার ক্যাপচার করে, রেকর্ড করে কোন আইসবার্গ হয়েছে, কোন ক্যান্ডেলে কারসাজি হয়েছে, এটা আমাদের সামনে তুলে ধরে। তো এখানে আইসবার্গ হয়েছে, তারপরে দেখুন ক্যান্ডেলটা মার্কেট একটু নিচে নেমেছে, প্রাইস নিচে নেমেছে, রিটেস্ট করার চেষ্টা করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের দ্বারা, কারণ কি, বিনিয়োগকারীরা মনে মনে ভেবেছে যে যাক, মার্কেট একটু নিচে নেমেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করেছে, এখন হয়তো উপরে যাবে। হ্যাঁ, কিন্তু তাদের সে আশা সম্পূর্ণ হয়নি, মার্কেট আবার নিচে নামা শুরু করেছে। কেন, তারা আবারও বিক্রি করে দিয়েছে। কত টাকা দরে, দেখুন এখানে এসে তারা স্টকটি বিক্রি করছে 66 টাকা 53 পয়সা দরে। তারপরে আবার তারা সামান্য কিছু রিটেস্ট করেছে বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করেছে, হ্যাঁ, যে আশায় যে এখান থেকে ভেঙে উপরে যাবে, কিন্তু ভাঙেনি। কেন, তারা দেখুন আবারও সেল দিয়েছে, এই যে এস এম সেল, স্মার্ট মানি সেল। এই যে উপরে দেখুন আইসবার্গ, অর্থাৎ এই একটা ক্যান্ডেলের মধ্যেই স্মার্ট মানি বিক্রি করেছে, ব্লক ট্রানজেকশন হয়েছে, তারপরে আবার কি হয়েছে, তারা
প্রকাশ্যে বিক্রি, তাহলে দেখুন প্রকাশ্যেও বিক্রি করলো, গোপনেও বিক্রি করলো, তাহলে এখানে কি ঝুঁকি থেকে গেল না, যে কি করলো পরের দিন আবারও দেখুন এখানে লেখা আছে আইসবার্গ, এখানেও ফুটপ্রিন্ট পাওয়া গেছে কারসাজির, এই যে কম দামে বা কিছু একটা করা হয়েছে, হ্যাঁ বিক্রি করা হয়েছে। এখন আরেকটা বিষয়, যে আইসবার্গ যেটা বলেছি ব্লক ট্রানজেকশন বা লেনদেন, লেনদেন মানে তো ক্রয় এবং বিক্রয়, এই দুটাই, তাহলে কেন ব্লক ট্রানজেকশনের সময় মার্কেট নিচে নামবে? দেখুন উপরে যদি আসে আইসবার্গ লেখা আসে, তাহলে আমরা ধরে নেই যে কম দামে বিক্রি হয়েছে, কারসাজি হয়েছে। আবার এই আইসবার্গটা কিন্তু নিচেও লেখা আসে, যদি নিচে লেখা আসে তাহলে আমরা ধরে নেই যে বিক্রি করা হয়েছে, যিনি কিনেছেন তিনি বেশি দামে কিনেছেন এবং তিনি শেয়ারটি ধরে রাখবেন, এরকম কিছু একটা আমরা আভাস পাই। তারপরে যদি আমরা আবারও দেখি, পরে দেখুন আবারও এস এম সেল অর্থাৎ স্মার্ট মানি এই জায়গাতেও সেল দিয়েছে। দেখুন এখানে ডিসপ্লেস লেখা আছে, ডিসপ্লেস দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে বিনিয়োগকারীদের বাইং প্রেসারের ফলে ট্রেন্ড পরিবর্তন হতে পারে। ট্রেন্ড বলতে কি বুঝি আমরা, হায়ার হাই হায়ার লো বা লোয়ার হাই লোয়ার লো, এরকম একটা আছে না। তো ধরুন এখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে, তারা কি করেছে যে যাক রেজিস্ট্যান্সকে টাচ করেছে, আগামী দিন হয়তো উপর থেকে মার্কেট শুরু হবে, হ্যাঁ এই উদ্দেশ্যে বা এই স্বপ্ন নিয়ে তারা এখানে বিনিয়োগ করেছে। বিনিয়োগ করার পর স্মার্ট মানিও ওখানে বিনিয়োগ করেছে কিছু, এবং তারা এ যাবৎকালে যতদিন তারা বিনিয়োগ করেছিল তার মনে হয় এই ক্যান্ডেলের মাধ্যমে তারা 70 বা 30% বা 60% নিয়ে বেরিয়ে গেছে এখান থেকে। তারপরে আবারও বেরিয়েছে, দেখুন এখানে উপরে আমাদের আবারও লেখা এসেছে ডাইভারজেন্স, অর্থাৎ নিচের দিকে, এবার ট্রেন্ড নিচের দিকে পরিবর্তন হবে। দেখুন নিচের দিকে পরিবর্তন হওয়া শুরু করেছে, স্মার্ট মানি বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার সময়ও আমাদের এখানে ডাইভারজেন্স লেখা এসেছে। এখনো পর্যন্ত কিসে আছে, এটা ডাউন ট্রেন্ডের মধ্যে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে আবার কি হয়েছে, দুইটা ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, অনেক বিনিয়োগকারীরা এখানে এন্ট্রি নিতে পারেন। এরপরেও আবার কি হয়েছে, আজকেও কিন্তু মার্কেট ডাউনে, অর্থাৎ স্মার্ট মানি বেরিয়ে গেছে। এখন কথা হচ্ছে স্মার্ট মানি যদি এন্ট্রি নেয় তাহলে কিরকম দেখায় বিষয়টা, আমরা পেছনের দিকে যদি যাই, দেখুন এই যে দেখুন বাই সিগন্যাল আসবে, তারপরে এই যে এখানে একটা স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে সেই সিগন্যাল থাকবে, ডাইভারজেন্স লেখা থাকবে, এই যে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে এবং এন্ট্রির পরে উপরে একটা বাই সিগন্যাল থাকবে। আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করুন যে আইসিই ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে এবং কি কি হিসাবে এন্ট্রি নিয়েছে, তারা বাই। এখন ইনস্টিটিউট কিন্তু সেলার হিসেবে এখানে এন্ট্রি নিতে পারে, হ্যাঁ বায়ার হিসাবে তারা এখানে এন্ট্রি নিয়েছে। তারপরে এখানে আবার কি হয়েছে, মার্চেন্ট ঢুকেছে, এই যে লেখা দেখুন এম, এম দ্বারা বোঝায় আমাদের কনফার্মেশন দিয়েছে। তারপরে দেখুন স্টকটা উপরে উঠেছে, ডাইভারজেন্স এসেছে, বিয়ারিশ ডাইভারজেন্স, কিছুটা বিক্রি হয়েছে, তারপরে ব্রেক হয়েছে, কনফার্মেশন দিয়েছে, হ্যাঁ তৃতীয়বারের মতো এই রেজিস্ট্যান্সটা ব্রেক হয়েছে, এই যে আর বি থ্রি রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, এবার আবার ডাইভারজেন্স লেখা এসেছে, অর্থাৎ ট্রেন্ড পরিবর্তন হবে। এই যে দেখুন স্মার্ট মানি বিনিয়োগ করেছে, এই যে এম দ্বারা কনফার্মেশন দিয়েছে এবং বলতেছে যে এখানে মার্চেন্ট আছে, সমস্যা নেই। এল দ্বারাও কনফার্মেশন দিচ্ছে যে না স্টকটা লম্বা রানের জন্য প্রস্তুত। তারপরে আমরা যদি দেখি ঠিক একইভাবে দেখুন এই যে স্মার্ট মানি, আর একটা বিষয় হচ্ছে এই যে যে বক্স আপনারা দেখছেন ক্যান্ডেলকে ঘিরে রেখেছে একটা বক্স, এই বক্সটাও স্মার্ট মানির দেখায়, একটা ফুটপ্রিন্ট নির্দেশ করে যে এখানে স্মার্ট মানি আছে অ্যাভেলেবেল, তারা হ্যাঁ তারা সক্রিয়। তো দেখুন এরপরে যখন স্টকটা উপরে 76 টাকা 30 পয়সা লেভেলে এসে রেজিস্ট্যান্সকে টাচ করে, তখন আমাদের সফটওয়্যার আমাদেরকে সিগন্যাল দেয় যেটা বিক্রি করে দাও, এখন এটা আস্তে আস্তে নিচে নামবে। দেখুন সফটওয়্যার সিগন্যাল দেওয়ার পরপরই কি হয়েছে, স্টকটা আস্তে 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 নিচে নামা শুরু করেছে। আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যে স্মার্ট মানি, দেখুন এখানে কিন্তু কোথাও স্মার্ট মানির এন্ট্রি নাই, কিন্তু এই যে দেখুন এক্সিট লেখা আছে, এই যে এস এম এক্সিট লেখা আছে, হ্যাঁ অর্থাৎ এই ক্যান্ডেলে বেরিয়েছে, এই ক্যান্ডেলে বেরিয়েছে, এটাতে 70 টাকা দরে তারা বেরিয়েছে, তারপরে 67 টাকা দরে তারা বেরিয়ে গেছে। তারপরে এই যে দেখুন এই ক্যান্ডেলেও স্মার্ট মানি বেরিয়ে গেছে, এই যে লেখা আছে এবং দেখাচ্ছে যে স্মার্ট মানি বেরিয়ে গেছে। এই যে দেখুন আপনারা উপরে হয়তো দেখতে পাচ্ছেন কিছুটা সাইডওয়েজ এর মধ্যে চলে এসেছে। তারপরে দেখুন এখানে স্মার্ট মানি আর অস্তিত্ব প্রকাশ পেয়েছে, স্মার্ট মানি যে আছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু তারা কি আসলে বাই করেছে না সিগন্যাল সেল দিয়েছে তার কিন্তু কোনো প্রমাণ নেই। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে স্মার্ট মানির উদ্দেশ্য ভালো না। ঠিক একইভাবে দেখুন উপরে যখন মার্কেট কিছুটা গিয়েছে তখন ডাইভারজেন্স লেখা এসেছে, ডাইভারজেন্স হলো পূর্বাভাস যে প্রাইস পরিবর্তন হতে পারে।
সেটা কি যদি নিচে থাকে এবং সবুজ কালারে থাকে তাহলে বুঝতে হবে প্রাইস পরিবর্তন হয়ে উপরের দিকে যাবে। আর যদি ডাইভারজেন্স উপরের দিকে থাকে লাল কালারের, তাহলে বুঝতে হবে কি প্রাইস নিচের দিকে নামবে। দেখুন ডাইভারজেন্স লেখা আসার পর কিন্তু আস্তে 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 প্রাইস নিচের দিকে নামা শুরু করেছে। স্মার্ট মানি বিক্রি করে বেরিয়ে যাওয়া শুরু করেছে, যা আমরা এতক্ষণ আলোচনা করলাম। তাহলে এখন এটার সাপোর্ট কোথায়? দেখুন উপরে সাপোর্ট নেই, উপরে বা উপরে কোনো রেজিস্ট্যান্স নেই। হ্যাঁ, নিচে সাপোর্ট কোন পর্যন্ত? সাপোর্ট হচ্ছে 55 টাকা 30 পয়সা পর্যন্ত। তার উপরে যাওয়ার কোনো অবস্থা এই মুহূর্তে নেই। উপরে দেখা যদি সে যেতে চায় তাহলে তাকে 66 টাকা 70 পয়সা লেভেলের যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে ক্রস করতে হবে। তারপর আর একটা রেজিস্ট্যান্স আছে 65 টাকা 80 পয়সা লেভেলে, এটাকে ক্রস করতে হবে। তারপরে দেখুন এখানে এই যে আর একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, হ্যাঁ, ট্রেন্ড লাইন যখন হয় তখন একটা ট্রায়াঙ্গেল আকৃতি তৈরি হয়। এই যে এই রেখাটাও একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তখন এই রেজিস্ট্যান্সকে অতিক্রম করতে হবে। তারপরে এই যে আর একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন 70 টাকা লেভেলে, এটাকে অতিক্রম করতে হবে। তাহলে এতটুকু জায়গার মধ্যে 6-7টা রেজিস্ট্যান্স। সুতরাং এটাকে ওভারটেক করে বা এটাকে ব্রেক করে উপরে যাওয়াটা এই স্টকের জন্য খুবই কঠিন। কেন কঠিন? তার কাছে স্মার্ট মানি নেই। এখানে স্মার্ট মানি নেই। এটার দরকার হচ্ছে পর্যাপ্ত ভলিউম, এবং এই ভলিউম একমাত্র স্মার্ট মানি দিতে পারবে। সুতরাং এই মুহূর্তে স্টকটির উপরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, অর্থাৎ খুবই কঠিন বলা যায়। এখন দেখুন এটা নিচে নামার কত দূর পর্যন্ত এসে নিচে নামতে পারে, অর্থাৎ নিচে নামার ধাপগুলো কি কি হতে পারে। এখানে একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এই রেজিস্ট্যান্সটাকে সে সাপোর্ট হিসেবে ধরতে পারে। কত টাকার লেভেলে আসুন আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে 61 টাকা বা 62 টাকা লেভেলে। 62 টাকা লেভেল থেকে সে যদি বাউন্স করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে বা এখানে রিটেস্ট করে তাহলে ফিরে যেতেও পারে, হ্যাঁ। অথবা সে দাঁড়াতে পারে কোথায়? 60 টাকা লেভেলে। অথবা এটাকেও যদি সে ভেঙে দেয় তাহলে তার লাস্ট হচ্ছে 55 টাকা 30 পয়সা পর্যন্ত। এই পর্যন্ত এসে সে তারপরে আবার পরবর্তী পদক্ষেপ সে গ্রহণ করতে পারে। এর মধ্যে যদি স্মার্ট মানি ঢোকে, পর্যাপ্ত ভলিউম হয়, তাহলে এর উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্টকটির সম্পর্কে, আপনারা এই ধারণা পেয়েছেন। এরকম যদি কোনো স্টকের অ্যানালাইসিস প্রয়োজন হয় তাহলে দয়া করে আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাকে অ্যানালাইসিস করে দেওয়ার জন্য। দর্শক আবারও বলি, এই যে সফটওয়্যারটা, এটা আমরা নিজেরা তৈরি করেছি। এটা একটা অ্যানালাইসিস বা একটা ইন্ডিকেটর। এটার প্রেডিকশন রেট হচ্ছে 65 থেকে 75%। এইটার উপরে ভিত্তি করে কেউ বাই বা করবেন না। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক কাজে ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।